প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, আর প্রণাম তোমায় ঘনশ্যাম, 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 প্রণাম তোমায় ঘনশ্যাম। কত রূপে তুমি বিরাজ করো, আর কত রূপে তুমি বিরাজ করো, কত রূপে তুমি বিরাজ করো, আর কত রূপে তুমি বিরাজ করো, স্বর্গ মর্ত্য পাতাল আর কত রূপে তুমি বিরাজ করো, স্বর্গ মর্ত্য পাতাল প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। হে ঘনশ্যাম, তোমাকে প্রণাম। তুমি দেখুন, আমাদের 14 ভুবন কথাটা পায়, 14 লোক, উপরে 7টা লোক আর নিচে 7টা লোক। আমরা ভূ লোকে বাস করছি, মানে মাটির পৃথিবী, একে ভূ লোক বলা হয়। তাহলে ভূয়ের উপরে কে, যে ভূ, ভুব, স, মোহ, জন, তপ, সত্য, ব্রহ্ম, এভাবে 7টা উপরে গেল। নিচেও তেমনি আছে তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল। কর্মের ফলে আমাদের কিন্তু গতি হয়ে যায়। যদি আপনি সৎকর্ম না করতে পারি, তাহলে কি হবে না, আমরা তলে চলে যেতে পারি, মানে নরকের দিকে, পাতালের দিকে চলে যেতে পারি বা উপরে যেতে পারি। সেটি কিরকম না, আমাদের সাধনার ফলে আমরা কত যেতে পারি, স্বর্গ পর্যন্ত। ভূর্ভুবস্ব, যে কোনো কাঠ ফাটে লেখা হয় না, বাবা মা মরে গেলে, আমার পিতা সজ্ঞানে স্বর্গারোহণ করে, সজ্ঞানে স্বর্গ বুঝতে যাবে, তার উপরে যেতে পারবে না। মানে আমাদের যে কর্মের যেটা গতি আছে, সেই কর্মের গতি অনুযায়ী আমরা স্বর্গ পর্যন্ত যেতে পারি, তারপরে আর যেতে পারবো না। গীতাতেও বললেন, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতং কাম কামা লভন্তে। খুব মন দিয়ে শুনতে হবে। এই যে অনেক পুণ্য কাজ আমরা করি, নানা রকম পুণ্য কাজ করার ফলে কি হয়, আমাদের পুণ্য ফলে এই জন্মে আর কি, পুণ্য যখন জন্মে গেল, সেই পুণ্যের ফলে আমরা স্বর্গে যাব। কিন্তু সেই ফলটা তো চিরকাল থাকবে না। যেমন ভাড়া ঘর, একটা লোক চাকরি করছে, কোয়ার্টার পেয়েছে, কতদিন যদি না রিটায়ার করে ভাড়া ধরে বার করে। ঠিক তেমনি ক্ষীণে পুণ্যে নানা রকম কাজ করে পুণ্য লাভ করে, অনেক ধর্ম কাজ করে পুণ্য করে, সে হয়তো স্বর্গে যাবে। কিন্তু যতক্ষণ
প্রথমে অদিন থাকবে, আবার কিনে পুণ্যে মর্তলোকং বিসন্তি, আবার মাটির পৃথিবীতে ফিরে আসবে। এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতং কাম কামা লভন্তি। এই যে মানুষ বারবার জন্মাচ্ছে আর মরছে, জন্মাচ্ছে আর মরছে, গর্ভযন্ত্রণা ভোগ করছে এবং মৃত্যু বরণ করে নিচ্ছে, এই যে চক্র, এর হাত থেকে বাঁচবার জন্যে একটি মাত্র উপায় হচ্ছে গোবিন্দের শরণাপন্ন হওয়া। তো গোবিন্দকে তো আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ গোবিন্দের নাম। যেমন ধরুন কোন একটা লোক আপনি দিল্লিতে থাকে, আপনি চেনেন না, জানেন না, কিন্তু ওর সঙ্গে আপনার দরকার আছে, আপনি কি করবেন? আরে ওর টেলিফোন নাম্বারটা জোগাড় করে নিন, তখনই দেখবেন ও আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাবে। তাহলে ভগবানকে আমরা যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবানের নাম্বারটা তো আমার কাছে আছে, সেটি হচ্ছে তার পূর্ণ নাম। এটি যদি ঠিক করা যায় তাহলে ভগবানের দর্শন অটোমেটিক্যালি হয়ে যায়। তাই আপনারা সবাই নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু
কলি যুগে এই তারতম্য নামকে আস্বাদ্য বলে বর্ণনা করেছে। ভগবানকে লাভ করতে যেমন একটা শুদ্ধতা চাই, যোগাযোগ চাই, মিডিয়াম না হলে তো হবে না। যেমন ধরুন আপনি কোনো জঙ্গলের ভিতরে ঢুকে গেছেন, খুব আপনার জল তেষ্টা পেয়েছে, একটা কুয়া আছে, একটা বালতিও আছে, কিন্তু দড়ি নেই। আপনি জলটাকে দেখতে পাচ্ছেন, জলটা তুলবার জন্য একটা বালতিও আছে, কিন্তু দড়ি নেই। আপনি তো জল পাবেন না। দড়ি দড়ি জোগাড়, সেই দড়ি হচ্ছে শ্রী গুরু কৃপা। গুরুদেব যদি কৃপা করে রাস্তা বলে দেন তবেই ভগবত প্রাপ্তি হবে। নিজের চেষ্টা করে কিন্তু হবে না। সেই দড়ি জোগাড় করতে হবে। ঠিক আছে, আমরা যথেষ্ট পেয়েছি, বুঝলাম কুয়ার মধ্যে জল আছে, ঠিক আছে, সামনে মানে বালতিও আছে, কিন্তু দড়ি নেই। দড়ি না হলে কিন্তু হবে না। সেই দড়ি আমাদের জোগাড় করতে হবে, তাছাড়া আস্বাদন সম্ভব নয়। আরেকটা জিনিস, সঙ্গে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। মরার পর আপনার সঙ্গে কিছুই যাচ্ছে না, সব এখানে পড়ে থাকবে। এমনকি যে শরীরের আপনি এত যত্ন করেন, এত যত্ন করে রাখাও যে শরীরকে, সেই শরীরটাও এখানে পড়ে থাকবে। কি যাবে সঙ্গে? যাবে সংস্কার। সংস্কার মানে আমরা যে সমস্ত কাজ প্রতিদিন করছি, এর থেকে সংস্কার তৈরি হচ্ছে। এই সংস্কার দুটো রকমের, এক হচ্ছে সুসংস্কার আর হচ্ছে কুসংস্কার। সংস্কার দুটো রকম, একটা যে কুসংস্কার, একটা সুসংস্কার। আপনারা যে চুরি ডাকাতি যে এই সমস্ত নানাগুলো কেউ করে, লোককে মারপিট করে ইত্যাদি করে, তাদের কুসংস্কার হলো, ওটারও ফল হবে। আর আপনি যদি নাম সংকীর্তন, লোকের সেবা করে ইত্যাদি যদি করেন, এটা যে সুসংস্কার, এটাও সঙ্গে যাবে। তাই এটাই সঙ্গে যাবে। মরার পর আত্মার সঙ্গে, মন দিয়ে শুনবেন, মানুষ মরার পর তার দেহ থেকে আত্মা বার হয়ে 24 ঘন্টা উপরে থাকে। উপরে থেকে ঢোকার জন্য চেষ্টা করে, মানে যে বডিতে ছিল। সেই জন্য হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী মরার 24 ঘন্টার মধ্যে হয় তাকে দাহ মানে পুড়িয়ে দিতে হবে, অথবা প্রথিত মানে তাকে মৃত্তিকায় পতিত করতে হবে, যাকে আমরা সমাধি করি। একদম করা নিয়ম। কেননা যদি বেশিক্ষণ রাখা যায় তাহলে কিন্তু আত্মা ওখানে ঢোকার জন্য চেষ্টা করবে, আর ঢুকতে না পেরে কি হবে না, আত্মার কষ্ট হবে। সেই জন্য আপনারা হিন্দু শাস্ত্র মতে মৃত্যুর 24 ঘন্টার মধ্যে চেষ্টা করবেন যাতে ওই মৃতদেহকে ঠিক মতো দাহ করা হয় অথবা প্রথিত করা হয়। এটা কিন্তু নিয়ম। আর আপনার সবথেকে বড় কথা, আত্মার খুব কষ্ট হয়। তার কারণ হচ্ছে আত্মা সব দেখতে পাচ্ছে সবাইকে, আত্মা দেখতে পাচ্ছে সবাই কাঁদছে, কিন্তু আত্মার কণ্ঠরোধ, বলতে পারছে না আমি তোমার সামনে। সে অব্যক্ত যন্ত্রণা। 10 দিন পর্যন্ত ঘোরাঘুরি করবে, 11 দিন মধ্যে আবার সে ফিরে এসে আবার ঘোরাঘুরি করবে ভগবানের জন্য। এবং ঠিক যদি সাধ্য না হয় তাহলে কিন্তু তার অন্যরকম গতি হয়ে যেতে পারে। আর ঘটনা শুনুন, আমার জীবনে দেখা ঘটনা। মেদিনীপুরে কোন একজন বিখ্যাত জমিদার ছিলেন, তো তিনি একটি হনুমান পুষেছিলেন। হনুমানকে জানেন পোষা যায় না, কিন্তু তিনি পুষেছিলেন। খাওয়াতে রাখতেন, ঘরের মধ্যে ঘুরে বেড়াতো। আর উনি নিজের ঘরে না থেকে তার বাগান বাড়িতে থাকতেন। এরপরে যখনই উনি দেহরক্ষা করলেন, তখন সঙ্গে সঙ্গে সেই হনুমান চিতার সামনে আগুন যখন জ্বলছিল, উঁচু গাছ থেকে খুব ঝরঝরে করে কাঁদছিল না, হনুমানের চোখ দিয়ে জল পড়ছে।
এরপরে শ্রাদ্ধের দিন উপস্থিত হলো। পুরোহিত শ্রাদ্ধ করাচ্ছে। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধা। মানে যে ব্যক্তি যে সব ভালোবাসে সেগুলো দিতে হয়। যে ব্যক্তি মারা গেছে সে যা ভালোবাসে সেগুলো সব দিতে হয় শ্রাদ্ধের সময় নিয়ম। এখন ওই ব্যক্তিটি তিনি রঙিন বেডশিট পছন্দ করতেন না, সাদা বেডশিট পছন্দ করতেন। তো পুরোহিত এখন সাদা চাদর না দিয়ে রঙিন দিয়েছে, এরা দিয়ে দিয়েছে। হনুমান নিচে নেমে এলো, নেমে এসে পুরোহিতকে যেদিকে ঘুরে সেদিকে চট কাপড় লাগলো। ভয়ে পুরোহিত চলে গেল, এর বাবা কি ব্যাপার? তখন একজন এক্সপার্ট ছিল, বলছে দেখো কি পছন্দ করতেন? বলছে সাদা। সাদা দিয়েছে, এখনই সাদা নিয়েছিল, সঙ্গে সঙ্গে সাদা দিয়ে দিয়ে। উনি আবার সিগারেট খেতেন, উইল স্প্রে, অন্য সিগারেট দিয়েছে। হনুমান নিজে থেকে নেমে এসে সিগারেটের প্যাকেটকে ছিঁড়ে এদিক ওদিক ফেলে দিল, আর পুরোহিতকে যেদিক ঘুরে সেদিক মা এমনি করতে লাগলো। ভয় আর স্বার্থকাণ্ড করাই গেল। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে, বলছি যে মহারাজ এরকম ব্যাপার কি করা যায় বলুন তো। বলছি শোনো, আমি ওকে বললাম যে তোমার বাবার আত্মা ইনফিউজড হয়েছে হনুমানের ভিতরে, তোমার বাবা এখন হনুমানের ভিতরে ঢুকে গেছে, সুতরাং খুব সাবধান। তোমরা গয়ায় প্রেস শিলায় পিণ্ড প্রদান করো। প্রেস শিলায় পিণ্ড প্রদান করার পর যদি ওই হনুমানটি মরে যায় তাহলে তোমার বাবার মুক্তি হলো, আর যদি হনুমান না মারা যায় তাহলে এখন থাকলো। কি আশ্চর্য! ইনটিউশনে কেমন জানে তো, বডি কারেন্ট কেমন? হ্যাঁ, বডি কারেন্ট হয়ে যায়। হ্যাঁ, বডি কারেন্ট হয়ে যায় তখন যে কোনো জায়গায় হাত দিলে সেখানে মারবে। এরকম সকলের ইনটিউশন হয়ে যেতে পারে, এই জিনিস ভালোভাবে ইনটিউশন হয়ে যায়। তাই সেক্ষেত্রে নিয়ম কি না, নিয়ম হচ্ছে গয়ায় প্রেত শিলাতে পিণ্ড প্রদান। গয়ায় বিষ্ণুপাদপদ্ম তো দেবেনই, তার সঙ্গে সঙ্গে প্রেত শিলাতে গিয়ে পিণ্ড প্রদান করতে হবে। প্রেত শিলায় যদি পিণ্ড প্রদান করা যায় তাহলে দেখো। যদি আপনাদের এই ধরনের কোনো পারলৌকিক অসুবিধা হয় আমাকে ফোন করবেন, আমরা ফোন ধরি এবং বিধান সঙ্গে সঙ্গে দিই। তার কারণ নবদ্বীপ মণ্ডলের মধ্যে, বেনারস মণ্ডলের মধ্যে যতজন পণ্ডিত আছে স্মৃতির উপর পড়াশোনা করে, আমি তাদের মধ্যে একজন। সুতরাং আমরা স্মৃতির বিধান সঙ্গে সঙ্গে দিয়ে এই করতে হবে, এই করুন, এই করুন, সেই করুন, তাদের কিন্তু ঠিক হয়ে যাবে। তার মানে হচ্ছে যে মানুষ যাকে বেশি ভালোবাসবে তার ভিতরে আত্মা ঢোকার জন্য চেষ্টা করবে। সেই জন্য যারা কুকুর পুষে কুকুর হয়ে যাবে, কোনো উপায় নেই। কোনো জিনিসকে ভালোবাসা চলবে না কত ভগবানকে ছাড়া। যাকে ভালোবাসবেন তার ভিতরে আত্মা এসে ঢুকে যাবে মরার পর, এবং নানা রকমের যন্ত্রণা ভোগ করতে হবে। এবং এই সমস্ত যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা। সেই জন্য যতই শ্রদ্ধাদি কাজ আপনি করুন না কেন, শেষে কিন্তু আপনাকে নাম সংকীর্তন করাতেই হবে। যতই আপনি যা কিছু করুন, শেষে যদি আপনি নাম সংকীর্তন না করেন, শাস্ত্রে আমাদের বলছেন সঙ্গর ন ভবতি শ্রদ্ধাদিক ক্রিয়া বিনা নাম সংকীর্তন। যে শ্রদ্ধাদি ক্রিয়া যতই সুন্দরভাবে করা হতো কেন না, সঙ্গর ভবতি মানে ঠিক হয় না যতক্ষণ পর্যন্ত আপনি ভগবানের নাম কীর্তন সেখানে না করছেন। সেজন্য প্রতিটি হিন্দুরই কর্তব্য হচ্ছে শ্রাদ্ধের শেষে নাম সংকীর্তন করা। যাই হোক, আমরা আরেকবার নাম সংকীর্তন করুন, শ্রাদ্ধের আগেই করে নেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ